বাবা, তনুর হাতের পরোটা খাবে সবাই। আমি কি তনু নাকি? জানি না তনু এসব কি করে করতো। সুপার ওম্যান ছিল নাকি? যাই হোক, আমি তো তনু নই। আর দিদি মনে রেখো, আমার 4টে পরোটা। তুই 4টে নয়, মার খাবি। এই শোনো না, আমার ফোনটা ভুল করে ঘরে রেখে এসেছি, একটু এনে দাও না। আরে এসব কি করছো? এটা আটা মাখা হয়েছে নাকি আটা দিয়ে জুস বানাচ্ছো? এটা দিয়ে তো পকোড়া বানানো হবে, পরোটা নয়। খুব মজা হচ্ছে না? মনে রেখো, এসব কিন্তু আমার ডিলে ছিল না। কেন বানাবো আমি খাবার? ও হ্যালো, তনু যা যা কাজ করতো সেই সব কাজ এই ডিলেরই অংশ। আর তনু হওয়াটা যদি এত সহজ হতো তাহলে জ্যাসমিনকে এত খারাপ হতে হতো না। ভেবেছো কিভাবে বানাবে তাহলে পরোটা? এমন যেন না হয় যে জেঠিমার সব কথা বাড়ির লোকেরা বিশ্বাস করে ফেলে যে হ্যাঁ এই তো সত্যি নকল তনু। তখন কি করবে? হেল্প লাগবে নাকি তোমার? কোনো দরকার নেই, সাইডে সরো। এখনো বেশি দেরি হয়নি। তুমি যদি বলো তাহলে করে দিতে পারি তোমার হেল্প। নো থ্যাঙ্কস, আমি ম্যানেজ করে নেব। বেশি হিরোইন হবার চেষ্টা করো না, চুপচাপ আমার হেল্প নাও, না হলে আমার সব প্ল্যানটা তুমি এই আটার মতো বানিয়ে দেবে। জঘন্য। তুমি হয়তো এখনো আমায় চেনোনি। যে নিজের মাথা চালাতে জানে না তার কিচেনে পরোটা বানানোর দরকার হয় না। হ্যাঁ, এমন কোন তীর মারবে তুমি বলো তো যে তনুর মতো 2 মিনিটে পরোটা বানিয়ে ফেলবে তুমি? তানিয়া জানে প্রবলেম কি করে সলভ করতে হয়। কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? বাঁচাও, 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 আমায় বাঁচাও। দেখি তুই এখানে? কি হচ্ছে? তুই কেন এসেছিস এখানে? বাঁচাও, বাঁচাও, আমার হাত পড়ে গেছে। বাবা, মা। কি হয়েছে মা? কি হয়েছে? তনু কই দেখি। পরোটা বানাচ্ছিলাম, কিচ্ছু হবে না। তোর মা আছে তো তোর কাছে, লাগিয়ে দাও ভালো করে। চল মা। আরে বাপরে, মুখটা একদম তনুর মতন, সেম, কিন্তু কাজ তো করে পুরো জ্যাসমিনের মতো। ইমপ্রেসিভ। এটাতে তো আমার বিশ্বাস হয়েই গেল এ অন্য কেউ। তার মানে কি তনু আর নেই? দেখলি, কোথাও আগুন লাগেনি।
সব ঠিক আছে, তোর কিচ্ছু হয়নি। দেখো পুড়ে গেছে তো। না রে মা, এখানে কেউ নেই, তুই শান্ত হ, শান্ত হ মা। মা প্লিজ এসো না, আমার হাত পুড়ে গেছে। মা মা খুব ব্যথা করছে মা, ভালো করে ওষুধটা লাগাতে দে। আর শোন, আজকের পর থেকে আর রান্নাঘরে যাবি না, বুঝেছিস তুই? বুঝে গেছি। মানে এ কি কি অবস্থা তোর, সব জায়গায় আটা, একেবারে ভূত মনে হচ্ছে। দাঁড়া, তো জামা কাপড় দিচ্ছি, জামা কাপড় বদলে নে। এই নে, এই জামাটা পর। এইটা নয়, অন্য কোনো। কি হলো রে মা, এই জামাটা তো তোর খুব পছন্দের, কি মিষ্টি দেখায় তোকে এটা পরলে। সপ্তাহে তো 2 দিনও পরতিস সেটা। নে পরে নে। বাবা, মা, আমার হাত পুড়ে গেছে। কে জানে ওই আগুনের ঘটনাটা আমার মেয়েকে আর কতদিন কষ্ট দেবে। নমস্কার দিদু। এই যে বাবা, এসো বাবা এসো, কেমন আছো? আমি ভালো আছি দিদু, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আর সত্যি বলতে কি তনু আসার পর আরো ভালো লাগছে। ও দিদু, আসলে মা জেসমিনের জন্য লাড্ডু পাঠিয়েছিলেন। ও লাড্ডু, আরে বাহ, খুব সুন্দর গন্ধ তো। দিদু, জেসমিন কোথায়? ও মনে হয় বাইরে গেছে। কোথায় যেতে পারে? আমার দেওয়া স্যুটটা যদি তনুকে দিতে পারিস তাহলে তোর গোটা বছরের চকলেট আমার দায়িত্ব। ধরে নাও, তোমার কাজ হয়ে গেছে। পরলাম তোমার ফেভারিট সালোয়ার, এবার খুশি? আমার দেওয়া দুলটা পরনি? না, আজ তোমার দেওয়া সালোয়ার পরেছি, কানবালাটা আবার পরে। হ্যালো,
তোমার সাহস কি করে হয় তনুর জামা কাপড় পরার? ও প্লিজ গেট আ লাইফ। আমার কাছে কম জামা কাপড় নেই। তোমার তনুর মাই আমাকে জোর করে এটা পরালো, না হলে আমার কোনো শখ ছিল না। আর এমনিতেও তনুর মা যখন আমাকে পরতে দিয়েছে, তাহলে তোমার কিসের প্রবলেম? প্রবলেম আছে আমার, কারণ এই স্যুটটা আমি তনুকে গিফট করেছিলাম। আর তনু শুধু আমার জন্য পরতো, আর আমি তনুর জামা কাপড়ে অন্য কাউকে। এই ধরনের ছোট ছোট জিনিস প্রতিটা মুহূর্তে আমাকে মনে করায় যে তনু আমার কাছে নেই। এই বাড়ি, এই পাড়া, এই রাস্তা, এই হাওয়া, এই গন্ধ, আর এখন তুমি। কখনো কখনো তো আমার মনে হয় যে তুমি ওই আমার তনু। তারপরে আমার ভ্রম ভাঙে আর রিয়েলাইজ হয় যে তুমি আমার তনু নও। যার রূপ নিজের স্মরণে এবং যার উপস্থিতিকে অনুভব করে আমি রাতে শুতাম, তুমি নও সে। তুমি তনু নও। সরি বীর, আমি জানতাম না যে আমাকে এই সালভারটায় দেখলে তোমার এত কষ্ট হবে। না হলে আমি কখনো পরতাম না। অ্যান্ড আই প্রমিস, এরপর থেকে আমি তনুর কোনো জামা পরবো না। এমনিতেও আর কটা দিন বাকি। আমি চাই না যে বাড়িতে কেউ আমাকে সন্দেহ করুক, কারণ যদি এরকম হয় তাহলে তুমি তো জানো। এটা উচিত হবে না। ওনারা যা বলছেন প্লিজ তাই করো। তনু, মা গায়ে জল পড়ে গেছে, আমি চেঞ্জ করে আসছি। দরজাটা বন্ধ করেছে কেন? তনু দেখ, দুধ এনেছি, দরজাটা খোল। হ্যাঁ মা, খুলছি।